পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী ও মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম, তার সৃষ্টি থেকেই শুরু হয় মানব সভ্যতার পথ চলা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন বিশেষ এক উদ্দেশ্যে, বিশেষ মর্যাদায়। এই কাহিনী শুধু একটি সৃষ্টি কাহিনী নয়, বরং তাওহীদ, ইবাদত, আজিমাত ও ক্ষমাশীলতার এক পরিপূর্ণ পাঠশালা। একদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে তারা বিশৃঙ্খলা করবে এবং রক্ত ঝরাবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরা তো সর্বদা আপনার পবিত্রতা ও প্রশংসা করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মাটি সংগ্রহ করলেন। কালো, সাদা, লাল, বাদামি, শক্ত, নরম, আঠালো ও বালি মিশ্রিত সব ধরনের মাটি। সেই মাটি দিয়ে তৈরি করলেন একটি বিশেষ গঠনের শরীর। আল্লাহর ইচ্ছায় সেই দেহটি জান্নাতে রাখা হলো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। যখন সময় এলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি তাতে আমার পক্ষ থেকে রূহ ফুঁকছি। আল্লাহ রাব্বুল আলামিন ফুঁক দেওয়ার সাথে সাথেই হযরত আদম আলাইহিস সালাম জীবিত হলেন, চোখ মেললেন, নড়াচড়া করলেন আর কথাও বললেন। তিনি ছিলেন মানব জাতির সর্বপ্রথম পূর্ণ মানুষ, হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিখালেন সমস্ত আসমা তথা সমস্ত জিনিসের নাম। তারপর ফেরেশতাদের বললেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সেজদা করলেন, ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন, কিন্তু শয়তান তথা ইবলিস সে সেজদা করেনি, সে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞেস করলেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, তুমি কেন সেজদা করনি যখন আমি তোমাকে আদেশ দিলাম? ইবলিস দাম্ভিকতার সুরে বলল, আনা খায়রুম মিনহু, আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। ও খলাকতাহু মিন তিন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আর আগুনের স্বভাব হলো উপরের দিকে ওঠা, মাটির স্বভাব হলো নিচের দিকে নামা। সুতরাং আমি যেহেতু আগুনের সৃষ্টি, আমি তো তার উপরেই থাকবো, আর সে যেহেতু মাটির সৃষ্টি, সে তো নিচেই থাকবে। যেহেতু আমি মাটির চেয়ে উত্তম, সুতরাং আমি কেন তাকে সেজদা করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উখরুজ মিনহা, তুমি এখান থেকে বেরিয়ে যাও। ফাইন্নাকা রাজিম, কেননা তুমি চিরদিনের জন্য বিতাড়িত। এই অহংকারের কারণে ইবলিস অভিশপ্ত ও চিরতরে বিতাড়িত হলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে বসবাসের সুযোগ দিলেন। কিন্তু একটা সময় আদম আলাইহিস সালাম জান্নাতে খুব নিঃসঙ্গতা অনুভব করছিলেন। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পাজরের হাড় থেকে সৃষ্টি করলেন তার জীবন সঙ্গিনী মা হাওয়া আলাইহিস সালামকে। তাদের জান্নাতে সবকিছু ভোগ করতে বলা হলো। তারা মনের সুখে জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, ওয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইসু শি'তুমা, হে আদম, তুমি ও তোমার স্ত্রী
জান্নাতে বসবাস করো এবং যা ইচ্ছা তা খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু ওই গাছের কাছেও যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি তোমরা ওই গাছের কাছে যাও এবং ওই গাছের ফল খাও তাহলে তোমরা অপরাধী হিসেবে অভিযুক্ত হবে। আদম আলাইহিস সালাম এর এই মর্যাদা এবং তাদের জান্নাতে বিচরণ করতে দেখে শয়তান হিংসায় জ্বলছিল, তার অন্তরে জ্বলছিল হিংসা ও প্রতিশোধের আগুন। সে শপথ করলো যে করেই হোক বনি আদমকে সে পথভ্রষ্ট করবে। ফাওয়াসওয়াসা লাহুমা শায়তান, সেই শয়তান এক মুসাফিরের বেশে আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালামের কাছে এসে তাদেরকে কৌশলে প্রলুব্ধ করলো। শয়তান তাদেরকে বলল, এই গাছের ফল খেলে তোমরা চিরকালের জন্য জান্নাতেই থাকবে। অবশেষে তারা শয়তানের ধোঁকায় পড়ে গাছের ফল স্পর্শ করলেন। ফল খাওয়ার সাথে সাথেই তাদের জান্নাতি পোশাক খুলে যায়, তারা হারালেন জান্নাতের পবিত্রতা। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালামকে বললেন, ইহবিতু মিনহা জামিআ, যে তোমরা পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, তবে যারা আমার সেই হেদায়েতের পথ বেছে নেবে। ফালা খাউফুন আলাইহিম, তাদের উপর কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। এক সময় আদম আলাইহিস সালাম ভীষণ অনুতপ্ত হয়ে পড়লেন, আল্লাহর দরবারে অঝোর ধারায় কাঁদতে লাগলেন। তারা দুজনেই অনুশোচনায় ভুগতে লাগলেন। এক পর্যায়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কান্না ভেজা মোনাজাত ও তাওবা কবুল করে নিলেন। কিন্তু পৃথিবী ছিল তাদের জন্য নতুন আবাসস্থল। পৃথিবীতে আগমন করেই শুরু হলো এক নতুন অধ্যায়। আদম আলাইহিস সালাম তিনি হলেন মানব জাতির প্রথম নবী ও প্রথম পিতা। তার সন্তানদের মধ্যে শুরু হলো মানব সমাজের বিস্তার। এখান থেকেই শুরু হয় মানব জাতির পথ চলা। এরপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালামকে সন্তান দান করেন। প্রতিবার তাদের যমজ ছেলে ও মেয়ে হতো। তখনকার নিয়ম ছিল একজন যমজ ভাইয়ের বোনের বিয়ে হতো অন্য যমজ ভাইয়ের সাথে। হাবিলের যমজ বোন তেমন সুন্দরী ছিল না, আর কাবিলের যমজ বোন ছিল অনেক রূপসী। কাবিল চাইল নিজের যমজ বোনকেই বিয়ে করতে। আদম আলাইহিস সালাম তখন আল্লাহর নির্দেশ অনুযায়ী বললেন, তোমরা উভয়ে আল্লাহর নামে কোরবানি দাও, যার কোরবানি কবুল হবে সেই বিয়ে করবে। হাবিল ছিলেন নম্র, সৎ, আল্লাহ ভীরু। তিনি পশু পালন করতেন এবং সর্বোত্তম একটি পশু কোরবানি দেন। কিন্তু কাবিল ছিলেন অহংকারী, ঈর্ষান্বিত। তিনি কিছু নিম্নমানের ফসল কোরবানি দেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করলেন, কিন্তু কাবিলেরটি ফিরিয়ে দিলেন। কাবিল হাবিলের প্রতি ঈর্ষান্বিত হয়ে হুমকি দেয় এবং হাবিলকে হত্যা করার পরিকল্পনা করে। কাবিল বলল, লা আকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। এই কথা শুনে খুব শান্তভাবেই হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শুধু পরহেজগারদের কুরবানি কবুল করে থাকেন। হাবিল কাবিলকে বোঝাতে থাকলেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি যদি আমাকে হত্যার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করতে হাত তুলব না। হাবিল চাইলেন শান্তি, কিন্তু কাবিলের অন্তরে শয়তান আগুন জ্বালিয়ে দিল। অবশেষে এক নির্জন স্থানে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলেন। এটাই ছিল মানব ইতিহাসের সর্বপ্রথম হত্যাকাণ্ড।
হত্যার পর কাবিল বুঝতে পারছে না কিভাবে ভাইয়ের মৃতদেহ লুকাবেন। তিনি বিপদে পড়ে যান। তখন হঠাৎ কাবিলের নজর পড়ে একটি কাকের দিকে। ফাবআসাল্লাহু গুরাবান, আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক পাঠালেন। ইয়াবহাসু ফিল আরদি, যে কাকটি জমিন খনন করতেছিল। লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি, যেন সে বুঝতে পারে যে কিভাবে তার ভাইকে সে দাফন করবে। কাক মাটি খুঁড়ে আরেকটি মৃত কাককে চাপা দিল। তখন কাবিল বুঝতে পারলো কিভাবে তার ভাইকে দাফন করতে হবে। কাবিল তখন অনুতপ্ত হয়ে নিজেকে বলল, ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গরাব, হায় আফসোস, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না? আমি তো এই কাকটির থেকেও অধম। এই কাহিনীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখিয়েছেন, ঈর্ষা ও অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। পরহেজগারি ছাড়া কোনো আমল কবুল হয় না। অহংকারের ফল খুবই ভয়াবহ, অনুশোচনাও তাকে রক্ষা করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, কিয়ামত পর্যন্ত যেই অন্যায়ভাবে কাউকে হত্যা করবে তার পাপের একটা অংশ কাবিলের উপরও যাবে, কারণ সেও ছিল পৃথিবীর প্রথম খুনের পথ প্রদর্শক। হাবিল ও কাবিলের কাহিনী কেবল ইতিহাস নয়, এটি আমাদের প্রতিটি হৃদয়ের জন্য এক ভয়ঙ্কর শিক্ষা। ঈর্ষা ও গর্ব মানুষকে কতটা নিচে নামাতে পারে তারই বাস্তব চিত্র এটি।